আমলাকুম, এই যে আম অথবা, অথবা নাকি, হ্যাঁ, অথবা কি বিভিন্ন অর্থে আসে, তোমাদের জন্য আইমানুন, নাকি তোমাদের জন্য মানে তোমাদের আছে, আইয়ামুন মানে কি শপথ, ওথস। তাহলে ইয়ামিন এখান থেকে হয়ে যাবে আইয়ামুন, শপথ। আম লাকুম আইয়ামুন, নাকি তোমাদের শপথ আছে, না শপথ আছে আলাইনা আমাদের পক্ষ থেকে। আলা মানে উপরে, না মানে আমাদের। এখানে বলবো আমাদের থেকে, মানে এটা হবে আমাদের পক্ষ থেকে, নাকি তোমাদের কাছে এমন কোন শপথ আছে, বালি গতুন যেটা পৌঁছেছে। আবার বলছি, নাকি তোমাদের কাছে আমাদের পক্ষ থেকে এমন কোন শপথ আছে, মানে এমন কোন শপথ পৌঁছেছে, ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিবস পর্যন্ত। দেখেন ইলা মানে প্রতি, পর্যন্ত টু টুয়ার্ড বা দিকে, ইয়াউম হলো দিন, ডে, আল কিয়ামা হলো কিয়ামা, রেজারেকশন। আরেকটা কথা আমরা বলে রাখি, বালাগা ইয়াবলুগ হলো পৌঁছানো, টু রিচ, আর বালি গুণ অথবা বালি গতুন, এই শব্দটা ফিমেল, এই জন্য বালি গতুন হয়েছে। এই যে আল্লাহ এখানে বলছে নাকি আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে এমন কোন শপথ পৌঁছেছে, ওত পৌঁছে গেছে, ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত দিবস পর্যন্ত, ইন্না লাকুম নিশ্চয়ই তোমাদের জন্য, লা, এই লাটাও কিন্তু সেম, হ্যাঁ, এই লাটাও সেম, মানে জোরালো লাম, যেটাকে আমরা কি বলছি, ইমফ্যাটিক লাম প্রিফিক্স, লা মা তাহকুমুনা, এই যে যা তোমরা কি করো, বিচার করো, যা তোমরা বিচার করো, মানে যা তোমরা চাও, যেমনটা তোমরা চাও সেমনটা তোমরা পাবে, এরকম কি বিষয়টা। আল্লাহ বলেন যে আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে কি কিয়ামত দিবস পর্যন্ত এমন কোন শপথ আছে, নিশ্চয়ই তোমরা যা তোমরা এখানে তাহা কুমুনা বলতে যা তোমরা মানে চাচ্ছ, এমন একটা বিষয়, অবশ্যই তা তোমরা সেটা পেয়ে থাকো। বিষয়টা কি এরকম। নেক্সট, সালহুম জিজ্ঞাসা করো তাদেরকে। সাল, সাল শব্দটা আসছে সাআলা, খুব পরিচিত শব্দ। দেখেন সাআলা ইয়াস আলু, সাল, অথবা সাআলা ইয়াস আলু ইস আল, দুই দিকে কিন্তু হতে পারে, কিছু কিছু ব্যতিক্রম থাকে। যেমন আকালা ইয়াকুলু উকুল হওয়ার কথা, কিন্তু আকালা ইয়াকুলু কি কুল। আল্লাহ বলেন কুলু, তাই না, খাও, অশ্রবু পান করো। তাহলে এরকম সাল জিজ্ঞাসা করো, আস্ক করো, হুম তাদেরকে, আস্ক দেম তাদেরকে জিজ্ঞাসা করো, আই ইউ হুম তাদের মধ্যে কোন ব্যক্তি, এই যে তাদের মধ্যে কে, সেই ব্যক্তিটা কে, তাদের মধ্যে কোন ব্যক্তি। দেখেন একটা জিনিস আমরা বলে রাখি, যে এই যে আই ইউ, এই শব্দটা যখনই কিন্তু আসে তখনই সে কিন্তু একটা সম্পর্ক তৈরি করে, মুদফ মুদফ ইলাহি সম্পর্ক তৈরি করে। দেখেন এটা আমরা দেখলেই কিন্তু বুঝতে পারবো। দেখেন এটা ছিল আমাদের 40 নম্বর আয়াত, আমরা purposequran.com থেকে এটা ওপেন করলাম। দেখেন আই ইউ, আই ইউ হুম, আই ইউ কুম, যখনই আসবে তখনই সম্পর্ক হবে। এখানে দেখেন লেখা আছে আই ইউ হুম, আই ইউ এই শব্দটা মুদফ, হ্যাঁ মুদফ, আর হুমটা তো আমরা জানি প্রোনাউন। তাহলে তাদের মধ্যে কে, এবং আইএনটিজি মানে ইন্টারোগেটিভ দেওয়া আছে, মানে কি এটা একটা প্রশ্নবোধক, হুইচ অফ দেম তাদের মধ্যে কে। আরো ক্লিয়ার করে আসি আমরা এখানে, যেমন এখানে লেখা আছে যে আইএনটি হলো নমিনেটিভ, নমিনেটিভ ইন্টারোগেটিভ নাউন, আর এটা হলো কি এর হুম, হুমটা হলো থার্ড পারসন ম্যাসকিউলিন প্লুরাল অবজেক্ট প্রোনাউন। এবং এখানে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা হলো বিল ইদাফা, আমি এটাকে মার্ক করে দিচ্ছি তাহলে বুঝতে আপনাদের সহজ হবে। এই উপরের এই লাইনটা দেখেন, এখানে লেখা আছে যে ইসমু ইস্তেফাম, ইস্তেফাম মানে ইন্টারোগেটিভ, মারফু মানে কি নমিনেটিভ, ও এবং হুম দমির, দমির মানে প্রোনাউন, মুত্তাসিল মানে যেটা সংযুক্ত, ফি মাহল্লি, ফি মাহল্লি কি জারিন মানে জারের জায়গায় আছে, বিল ইদাফাতি, ইদাফা মানে কি মুদাফ ইলাহি, মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক হয়েছে। তাহলে আমরা বলছিলাম যে আই ইউ শব্দটা যেখানেই থাকে আমরা কিন্তু দেখতে পাই এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক তৈরি করে, এবং এই শব্দটা নিজে মুদাফ থাকে, এরপর এটা হয় মুদাফ ইলাহি। তাহলে হুমের স্ট্যাটাস কি হবে, এটা প্রশ্ন থাকলো, হুমের স্ট্যাটাস হবে জের। বি জালিকা আমরা ক্লিয়ার করে দিলাম, বি জালিকা জাইম,
হ্যাঁ, জাইম। জাইম শব্দটা ছিল দেখেন জাআমা ইয়াজউমু, এটা হচ্ছে দাবি করা। জাআমা ইয়াজউমু হচ্ছে দাবি করা, হ্যাঁ, টু ক্লেইম, দাবি করা। এখানে বলা হচ্ছে জিজ্ঞেস করো তুমি তাদের মধ্যে কোন ব্যক্তি বিজালিকা, ওটার ব্যাপারে জাইম এটা কিন্তু ইসমু ফাইলে আছে, তবে একটা ভিন্ন মডেলে আছে। যেমন রহিম, হ্যাঁ, কারিম এই মডেলে আছে। যে তাদের মধ্যে কে আছে যে দায়িত্বশীল, যে দাবিওয়ালা, দায়িত্বশীল, যে রেসপন্সিবল পারসন, তুমি জিজ্ঞেস করো তাদেরকে যে কোন ব্যক্তিটা তাদের মধ্যে দায়িত্বশীল। নেক্সট, দেখ এরপরে হলো ফাল ইয়াতুবি শুরাকাইহিম। ফা, ফা মানে সো, সুতরাং দেন ইত্যাদি। এই লামটা হলো লামে আমর। লামে আমর মানে কি? আমর মানে অর্ডার, মানে ইম্পারেটিভ লাম। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পারেটিভ লাম। ইয়াতুবি, এখানে আতা ইয়াতু যদি হয়, আতা নরমাল শব্দ হলো আতা, সে এসেছে, ইয়াতু সে আসে, আসবে। আর এই শব্দটার পরে যদি বি হয় তাহলে হবে নিয়ে আসা, সে নিয়ে আসে, আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়াতু, এখানে ইয়াতু না ছিল, তাই না? তার মানে এই শব্দটা প্লুরালে আছে, তারা নিয়ে আসে, আসবে। কিন্তু ফাল যেহেতু আছে এখানে, ফাল অল দিয়ে শুরু হয়, থার্ড পারসনের আমর হইলে ফাল ইয়াতুবি, তারা যেন নিয়ে আসে শুরাকা ইহিম, তাদের শরীকদেরকে, তাদের শরীকদেরকে যেন তারা নিয়ে আসে, তাদের শরীকদেরকে যেন তারা নিয়ে আসে। ইন, যদি কানু সদিকিন, তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা তাদের সদিক, সরি শুরাকা মানে পার্টনারদেরকে যেন নিয়ে আসে। তাহলে এটা হলো শারিকুনের বহুবচন হলো শুরাকাউ, শারিকুন শুরাকাউন, পার্টনার, পার্টনার্স। তাহলে আমরা বুঝলাম যে আতা ইয়াতির পরে যদি বি আসে তাহলে হবে নিয়ে আসা, টু ব্রিং। যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা যেন তাদের শরীকদেরকে নিয়ে আসে। নেক্সট আয়াত হলো ইয়াউমা, সেদিন, ইউক সাফু, ইউক সাফু মানে আনকভার করা, এটা প্যাসিভে আছে, হ্যাঁ, প্যাসিভে আছে। তাহলে ইয়াউমুন হলো দিন, এটা দিন বলতে হলে বোঝাচ্ছে কিয়ামতের দিনকে। আর কাশাফা এক শিফু যদি হয় নরমালি অ্যাক্টিভে তাহলে হবে আনকভার, টু আনকভার করা, টু আনকভার। কিন্তু ইউক সাফু যখন হয়ে গেছে এই শব্দটা প্যাসিভ তথা মাজহুলে হয়ে গেছে, তাহলে সেদিন আনকভার করা হবে, উন্মুক্ত করা হবে, ওপেন করা হবে। আনসাকিন মানে গোসালি থেকে, গুড়ালি থেকে, হ্যাঁ, পায়ের গোড়ালি থেকে, পায়ের নলা থেকে। তার মানে কি পায়ের নলা উন্মুক্ত করা হবে। আল্লাহ পায়ের নলা উন্মুক্ত করবেন। আর কি করবেন? ইউদ আউনা, সেদিন ডাকা হবে, মানে আল্লাহ ডাকবেন। ইলা সুজুদি, টু প্রস্ট্রেশন, সেজদার জন্য, সেজদার জন্য আল্লাহ ডাকবেন যে আমাকে সেজদা করো। ফালা, ফা অতঃপর লা, না, ইয়াস্তাতিউনা, এই যে তারা সক্ষম হবে না, তারা কি করতে হবে না? তারা সেই সেজদা করতে সক্ষম হবে না। কারা? যারা হলো মুনাফিক, যারা রিয়াকারী, এই দুনিয়াতে লোক দেখানোর জন্য যারা সেজদা করেছে, যারা মুনাফিক, যারা ভণ্ড, যারা প্রতারক, এইগুলো কি হবে না? সেজদা করতে সক্ষম হবে না। তাদের এই বডিটা একবারে কাঠের মতো শক্ত হয়ে যাবে। সেজদা করতে গেলে তো এখানে ফ্লেক্সিবল হওয়া লাগবে, কিন্তু ফ্লেক্সিবল থাকবে না, তারা সক্ষম হবে না। ওকে, তাহলে ইউক শিফুটা আমরা ইউক সাফু বুঝলাম। দা ইয়াদ উ মানে টু কল, ডাকা, টু ইনভাইট, টু প্রে, টু ইনভোক। তাহলে ইউদ আউনা এই শব্দটা প্যাসিভ, তাদেরকে ডাকা হবে। ইলা মানে টু, টুয়ার্ড, প্রতি, সুজুদ মানে প্রস্ট্রেশন, সেজদার বহুবচন সুজুদ, না সুজুদ শব্দটাই বহুবচন। ফালা আর হলো ইয়াস্তাতিউনা, এই শব্দটা হলো দেখেন ত অ আইন, ত অ আইন, আত ইউতিউ, আত ইউতিউ যদি হয় সেটা হবে আনুগত্য করা, টু অবি। কিন্তু আমাদের শব্দ হলো ইস্তাত ইয়াস্তাতিউ, এটা হলো গ্রুপ নাম্বার 10 বা ফর্ম 10। ইস্তাত ইয়াস্তাতিউ, এটা হচ্ছে টু এবল, টু ক্যাপাবল। তাহলে তারা কি হবে না? সেদিন সেটা করতে সক্ষম হবে না, মানে ক্যাপাবল হবে না। নেক্সট আয়াতে যাই। খশিয়াতান, দেখেন হাম্বল হয়ে যাবে, খশিয়াতান, খসা আ, এই শব্দটা হলো খসা আ, খসিন আইন, খসা ইয়াকশাউ মানে হচ্ছে যে টু হাম্বল,
মানে এখানে টু হাম্বল মানে সে হয়ে যাবে কি একবারে নত বিনীত। খসা আতান বিনীত আবসরহুম, তাদের দৃষ্টি আবসরুহুম তাদের দৃষ্টিগুলো বিনীত হয়ে যাবে সেদিন। মানে যখন তারা পারবে না, তারা দুঃখের লজ্জায় তাদের চোখগুলো একবার অবনমিত হয়ে যাবে। তাহলে আবসর শব্দটা বহুবচন, হুম মানে তাদের, তাদের আবসর তাদের ভীষণগুলো দৃষ্টিগুলো সেদিন নত হয়ে যাবে। তার হাকু হুম, এই যে সে আচ্ছন্ন করবে হুম তাদেরকে, সেটা হলো জিল্লাতুন। আমরা তার হাকু শব্দটা আগে দেখে নেই। রহাকপ রহিক ইয়ার হাকু, রহিক ইয়ার হাকু মানে হলো কভার করা, ঢাকা, আচ্ছন্ন করা। আমরা ওখানে দেখলাম একটা হলো আনকভার করা, যেটা ইউক সাপু ছিল, আর রহিক ইয়ার হাকু এটা হলো ঢাকা। তাহলে রহিক সে ডেকেছে, ইয়ার হাকু সে ঢাকে ডাকবে। তাহলে ইয়ার হাকু সে ঢাকে ডাকবে, এটা যদি তা দিয়ে পড়ি আমরা কি হবে, তার হাকু তুমি ঢাকো ডাকবে। আরেকটা অর্থ হবে সে ডাকে ডাকবে, স্ত্রীবাচক। এই শব্দটা কখন হবে, যখন তার আগে অথবা পরে পেশ যুক্ত শব্দ থাকে, তখন হয়ে যাবে এটা স্ত্রীবাচক। তাহলে জিল্লাতুন এটা হলো হিউমিলিয়েশন, মানে অপমান, লাঞ্ছনা। হ্যাঁ, তাহলে লাঞ্ছনা ঢাকবে হুম তাদেরকে। তাহলে সেদিন কি হবে ঘটনা, তাদের দৃষ্টিগুলো অবনমিত থাকবে, আর জিল্লতি অপমান লাঞ্ছনা তাদেরকে গ্রাস করবে, মানে তাদেরকে ঢেকে ফেলবে। অকদ কানু ইউদ আউনা, অ এবং কদ, কদের অনেকগুলো অর্থ হতে পারে। একটা অর্থ হতে পারে অলরেডি, মানে ইতোমধ্যে। আবার কখনো কখনো হতে পারে ইনডিড, সার্টেনলি, এটা হতে পারে ইমফেসিস দেওয়ার ক্ষেত্রে। এখানে হলো অলরেডি কানু ইউদ আউনা, দেখেন তাদেরকে ডাকা হতো। হতো কেন বলছি, এই শব্দটা হবে হ্যাবিচুয়াল পাস্টে। কেন, যখন মুদরি তথা ইমপারফেক্ট ভার্বের পূর্বে যখন কানা বা কানার কনজুগেশন আসে, তখন ওই শব্দটা হ্যাবিচুয়াল পাস্ট তথা ইউজ টু, মানে করা হতো, যাওয়া হতো, খাওয়া হতো, এরকম টাইপের অর্থ হবে। অকদ কানু ইউদাউনা, অথচ তাদেরকে ডাকা হতো ইলা সুজুদি, কিসের জন্য, সেজদার জন্য বা সেজদার দিকে ডাকা হতো। অহুম সালিমুন, এমত অবস্থায়, এই অটাকে আমরা বলবো হাল। হাল, হ্যাঁ, মানে একটা সিচুয়েশন, একটা অবস্থা বোঝাচ্ছে। যে হুম মানে তারা, সালিমুন তারা তখন ছিল সালেম। সালেম মানে হলো সুস্থ, হ্যাঁ, সাউন্ড ছিল, তখন তারা সুস্থ ছিল। তাদেরকেও তখন সেজদার জন্য ডাকা হতো, কিন্তু তারা শেষ মতো সেজদা করে নাই, বা করলেও লোক দেখানো সেজদা করেছে, যার কারণে তারা কিন্তু আজকের এই পরিণতি। ওয়াজারনি